হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মুয়ারানা মেকওভার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 29 তারিখের ওয়ার্কটা। তো দেখো, আজকে আমার ছিল একটা রিসেপশন হেয়ার স্টাইল ওয়ার্ক অ্যাডভান্স। তো তাই জন্যই কিন্তু আমি বেরিয়ে পড়েছি লোকেশন উদ্দেশ্যে। অ্যান্ড এখানে কিন্তু আমি টোটো পাচ্ছিলাম না, অনেকক্ষণ পর পেয়ে গেছি। অ্যান্ড তারপরেই কিন্তু আমি চলে যাচ্ছি একদম স্টেশনে। আর দেখো, আমাদের বাড়ির কাছেই স্কন মন্দির, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আর তারপরে আমি স্টেশনে এসে টিকিট কেটেই বসেছিলাম। তারপরেই দেখো আমাদের ট্রেনটাও চলে আসছে। তো এখানে আমি তাড়াতাড়ি করে ট্রেনে উঠবো। তো দেখো, ট্রেনটা ফটাকসে একদম চলে আসলো। আর আমি আমাদের হবিপুরের স্টেশনটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। দেখো কত সুন্দর আমাদের হবিপুরের স্টেশনটা। আর আমি বসে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে যাচ্ছিলাম। তারপরেই কি সুন্দর একটা সবুজ দৃশ্য, যেটা খুব ভালো লাগে আমার। তো আমি ট্রেনের থেকে ওটাই দেখছিলাম। আর দেখতে দেখতে অনেকক্ষণ ধরে দেখে আর ভালো লাগছিল না, তখন একটু বোর হয়ে যাচ্ছিলাম। যদি সাথে কেউ থাকতো তাহলে একটু বক বক করতাম। তো একটু ঘুমও পাচ্ছিল, দুপুরবেলা হয়ে যাচ্ছিলো যে জন্যই। তারপরেই কিন্তু আমি এখানে একদম চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন। অ্যান্ড কাঁচরাপাড়া স্টেশনে এসে কি যে ভিড়, কি বলবো। এই ভিড়গুলো ঠেলতে 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 নামলাম। আর আমি বুঝতে পারছি না এবার কোথায় যাব। তো অনেকক্ষণ একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে নিয়েই আমি তারপরে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি। এবার কিন্তু আমাকে ধরতে হবে বাস বা টোটো বা অটো। এবার আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি মেকআপ আর্টিস্টকে ফোন করে নিয়েছিলাম যে আমি কোথায় যাব, লোকেশনটা আমাকে এক্স্যাক্ট বলো। তারপরে আমাকে লোকেশন বলে। অ্যান্ড তারপরে তো যেহেতু আমি এখানে যাইনি কোনো দিনও, সেই জন্যই কিন্তু আমি অনেক সবাইকে জিজ্ঞাসা করে করে তাড়াতাড়ি করে আমি অটোয় উঠে গেছিলাম। আর অটোতে উঠেই কিন্তু আমি চলে এসেছিলাম একদম হরিণঘাটা। অ্যান্ড হরিণঘাটা এসেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম প্রায় 15 মিনিট। তারপরেই কিন্তু আমাকে বাইকে করে নিতে এসেছিলো দাদারা। যাই হোক, ব্রাইডের এটা আই থিঙ্ক ভাসুর টাসুর, যাই হোক, নিতে এসেছিলো আমাকে। অ্যান্ড তারপরে কিন্তু চলে গেছে। আর অনেকটা ভেতরের দিকে ছিল মানে লোকেশনটা আজকে আমার। আর দেখো, ঢুকতেই কি সুন্দর করে এটা সাজিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর ওই যে গণেশ ঠাকুরটা সামনে দিয়ে। বলো, তুমি কেমন হেয়ারস্টাইল চাও? অ্যাডভান্স হেয়ারস্টাইল তো হবেই, মানে কেমন সাইড পার্টিশন, কেমন সামনে ছেড়ে? ঠিক আছে। আর এখানেই কিন্তু আমি ওর কাছে শুনে নিয়েছিলাম ও কিরকম ভাবে হেয়ার স্টাইল করবে, সেই বুঝেই কিন্তু আমি এখানে হেয়ার স্টাইল করা শুরু করে দিয়েছিলাম। এখন স্প্রে দিয়ে হেয়ার স্টাইল করে নিচ্ছি। এই ঘুরে দুটো করে দেবো। আর এই যে কি বলে, কাটো কাটো ভালো করে কাটো 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 কাটো। আর এটা হচ্ছে ব্রাইডের যাই হোক, দুই সেদিনকে হেয়ার স্টাইল করেছিল। আর ব্রাইড 3 জন মোট হেয়ার স্টাইল করেছিল। তো আমি একজনের ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, এখানে কিন্তু আমি ব্রাইডকে নিয়ে চলে যাচ্ছি একদম ওপরে, যেখানে ব্রাইডের স্টেজ করেছে। অ্যান্ড এখানে কিন্তু সুন্দর করে আমি ভিডিও নিয়ে নিয়েছি। আর এখানে লাইট সেটআপ ভালো ছিল না, তো তাই জন্য ভালো করে হয়তো দেখাতে পারলাম না। অ্যান্ড তারপরেই কিন্তু আমি বেরিয়ে আসছি। অ্যান্ড এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। তোমাদের আসার সময় ফার্স্টে আমি দেখিয়েছি, তো যাওয়ার সময়ও দেখালাম। খুব সুন্দর করে লাইটিংগুলো যখন দিয়েছে খুব ভালো লাগছিল। তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমাকে কিন্তু আবারও দিয়ে আসছিল একদম বাস স্ট্যান্ড অবধি আমাকে দিয়ে এসেছিলো, থ্যাংক ইউ তার জন্য। অ্যান্ড এখানে আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসার পরই কিছুক্ষণ পর এখানে বাস চলে এসেছিলো। অ্যান্ড আমি তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করে উঠে পড়েছিলাম এটা কি কাঁচরাপাড়া যাবে নাকি। তো এখানে হ্যাঁ, এই বাসটাই কাঁচরাপাড়া যাবে। তো তাই জন্যই কিন্তু আমি উঠে পড়েছিলাম বাসটাতে। অ্যান্ড বাসটাতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, কারণ প্রায় 40 মিনিট এই বাসটাতে আমি বসেছিলাম কাঁচরাপাড়া আসার সময়। তো তারপরেই কিন্তু এখানে ট্রেনটা চলে আসে কাঁচরাপাড়া থেকে। আমি উঠে যাই ট্রেনে। অ্যান্ড ট্রেনটায় ওঠার পর তারপরেই কিন্তু আমি চলে আসি আমাদের কালীনারায়ণপুর। অ্যান্ড কালীনারায়ণপুর এসে নিয়েই আমি কিন্তু লাইন পার করছি। আর আমার খুব লজ্জা লাগছিলো, তো তাই জন্যই হাসছিলাম আমি এখানে। আর এখানে কিন্তু পুরো ফাঁকা ফাঁকাই ছিল পুরো প্ল্যাটফর্মটা। কিছুক্ষণ পর অনেক কেউ এসেছিলো, মানে 4-5 জন এসেছিলো। তো তারপরে কিন্তু আবারও আমি ট্রেনে উঠে পড়ি। অ্যান্ড ট্রেনে উঠেই কিন্তু দেখো কি সুন্দর লাগছে। আর আমার এই জায়গাটা খুব ভালো লাগে, দিনের বেলা আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা। তারপরেই কিন্তু দেখো, আমার মুখটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি খুব টায়ার্ড হয়ে গেছি। তো তারপরেও কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের হবিপুর স্টেশন চলে এসেছে। আর আমার হবিপুর স্টেশনটা খুব ভালো লাগে। তো তারপরেই দেখো, এখানে আমি নেমে গিয়েই একদম টোটো ধরে নিয়েছি। আমি আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তারপরেই দেখো, এখানে টোটো নিয়েই আমি তাড়াতাড়ি করে একদম আমার লোকেশানে, মানে আমার বাড়ির লোকেশানে আমি চলে আসছি। আর ওই দেখো ইসকন মন্দির, ওখান থেকে আমি হেঁটে হেঁটে বাড়ি চলে আসছি। আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।